জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি আপনারা ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা শ্রীমদ্ ভাগবত কথামৃত ভগবত মহাপুরাণ কথা প্রসঙ্গে অগ্রসর করছিলাম। আগের দিন আমরা ৭১তম শ্লোক আলোচনা করেছি। আজকে আমরা ৭২তম শ্লোকের বিশেষ আলোচনা করব। ৭২তম শ্লোকে নারদজি মহারাজ অর্থাৎ নারদমুনি ভক্তি মহারাজকে বলছেন যে আমরা যে পাপ করি সেই পাপ করার ফলে তীর্থে গিয়ে তাহার মোচন হয়, কিন্তু কলিযুগে তীর্থের কি দুরবস্থা তাহা বলছেন। আমরা শ্লোক সহযোগে এই কথা বিস্তারিত আলোচনা করব। প্রথমে দেখে নিই আমরা ৭২তম শ্লোকে কি বলছেন। ৭২তম শ্লোকে নারদমুনি বলছেন যে অভ্যুগ্রাভূরি কর্মাণো নাস্তিকারোরবায়না তেহাপি তিষ্ঠন্তি তীর্থেষু তীর্থস্বারস্ততো গতঃ। অর্থাৎ নাস্তিকগণ পাপাচারীগণ তীর্থের মধ্যে যে তীর্থ পাপ থেকে আমাদেরকে পাবন করেন সেই সমস্ত তীর্থে গিয়ে পাপাচরণ করছেন এবং তীর্থের মধ্যে বসবাস করছেন এবং তীর্থের মাহাত্ম্যটিকে নষ্ট করার প্রচেষ্টা করছেন। রৌরব অর্থাৎ রৌরব নরকে পতিত হওয়ার যোগ্য। এর ফলে তীর্থ সকল তাহাদের মাহাত্ম্য নষ্ট করছে। অর্থাৎ আমরা যদি ভাবি তীর্থে গিয়ে আমরা পাপের বিমোচন করব, তবে তাহা সম্ভব হচ্ছে না। তাই নারদমুনি বলছেন ভক্তি মহারানীকে যে এই প্রচণ্ড কলিকালে যে দুরবস্থা তাহা কত ভীষণ এবং তাহা কত বিশাল। আমরা তীর্থে গিয়ে পাপাচরণ করি, ভোগ বিলাস করি, প্রাণী হত্যা ইত্যাদি মহাপাপ করি। এবং এটি রামচরিতমানসে বিশেষভাবে বলা হয়েছে যে যে সমস্ত জীব তীর্থে গিয়ে পাপ করেন তাহার পাপ থাকে না, তাহার পাপ হচ্ছে অঘ হয়ে যায়, যেটিকে সংস্কৃত ভাষায় অঘ বলা হয়, যা সহজে কেন কোনোভাবেই সম্ভব নয়। তাই তীর্থ সকলও তাহাদের মাহাত্ম্য থেকে বঞ্চিত করছে আমাদের এই পাপীদের কারণে। আশা করি এই শ্লোকটি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় রাধে।